যত্রতত্র যে কোনো ভাবে যেভাবে মন চায় আপনারা গাড়ি চালানো বন্ধ করুন, নিয়ম অনুসারে আপনারা গাড়ি চালান, তাহলে যানজট মুক্ত একটি নারায়ণগঞ্জ হয়তো আমরা উপহার পাবো। এখানে একটু জট বেঁধে গেছে। এই যে এখানে এই অটোটা কিন্তু ঢুকিয়ে দিয়েছে এই লাইনের মধ্যে। এই যে অটোওয়ালারা বিশেষ করে মিশুক যারা, তারা যত্রতত্র গাড়ি চালায়, তারা যেভাবে মন চায় সেভাবে গাড়ি, যেদিক দিয়ে মন চায় একটু ফাঁকা পাইলেই গাড়িটা কিন্তু মাথাটা ঢুকিয়ে দিয়ে বসে থাকে। এই যে উনি একজন মোটরসাইকেল আরোহী, দেখেন উনি কিন্তু দিব্যি মোটরসাইকেলের হেলমেট ছাড়াই চলে যাচ্ছে। এই লাইনটা কিন্তু দীর্ঘক্ষণ আটকে রাখা হয়, 10-15 মিনিট 20 মিনিট পর্যন্ত আটকে রাখা হয়, যেটা আমরা নিজেরা দেখতে পেরেছি। আমরা মোটরসাইকেল আরোহী যারা, তাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু হেলমেট ছাড়াই চলাফেরা করছে। এই যে একজন হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে ভৌ ভৌ করে চলে যাচ্ছে, ওনার মাথায় কিন্তু কোনো হেলমেট নেই। 2 মিনিট, এটা 2 মিনিট আটকে ছিল এই লাইনটা, 2 মিনিট পরে এই লাইনটা ছেড়ে দেওয়া হলো। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাষারা, নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারার যে চত্বরটা রয়েছে, এখান থেকে আমি আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন এই লাইনটা ছাড়া আছে, অর্থাৎ যারা 2 নম্বর গেট হয়ে 2 নম্বর গেট দিয়ে ডিআইটি দিয়ে যারা নিতাইগঞ্জ হয়ে এদিক দিয়ে যারা আসছেন, এই লাইনটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে, এখন আটকানো হয়েছে। এখন আমরা একটু টাইম ধরে দেখতে চাই, পঞ্চবটি থেকে পুলিশ লাইন হয়ে যে লাইনটা আসে সেই লাইনটা ছেড়ে দেওয়া হয়েছে। আমরা 22 এটা আটকানো হয়েছে, আমরা দেখব এই লাইনটা কত সময় পরে ছাড়া হয়। তার পাশাপাশি এখন পঞ্চবটি দিয়ে যে লাইনটা ছিল, বিশ্ব রোড যাচ্ছে, বিশ্ব রোড সাইনবোর্ড দিয়ে যাচ্ছে, ওই রোডটা ছেড়ে দেওয়া হয়েছে। এবং একই সাথে পঞ্চবটি লাইনটা ছেড়ে দেওয়া হয়েছে, পঞ্চবটি থেকে যে পুলিশ লাইন দিয়ে যে লাইনটা আসছিল সেটা বিশ্ব রোড হয়ে এইদিকে দিকে চলে যাচ্ছে, 2 নম্বর গেট হয়ে মেট্রো রেল চাষারা এদিক দিয়ে কিন্তু চলে যাচ্ছে। এই ওটা আর এটা একসঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে। দেখেন, আপনি একটু দেখেন, বিবেচনা করে দেখেন কিভাবে এটা মেনটেনেন্স করা হচ্ছে। একটু যদি জুম করে দেখাই, এই লাইনটা এখন ছাড়া আছে এবং বিশ্ব রোড দিয়ে শিবু মার্কেট হয়ে এই যে লাইনটা ছিল এই লাইনটা একই সাথে ছাড়া আছে। তার মানে 2টা লাইন কিন্তু এখন ছেড়ে দেওয়া হয়েছে, 2টা লাইন একই সঙ্গে আসা যাওয়া করছে, কিন্তু এই লাইনটা এখন আটকানো আছে। এবং আমরা সার্জেন্ট যারা রয়েছে, পুলিশ কর্মকর্তা যারা রয়েছে এখানে দায়িত্বে, তাদের অবস্থাটা একটু আপনাদেরকে দেখাই। উনি এখানে দাঁড়িয়ে আছে, ভিতরেও একজন দাঁড়িয়ে আছে, ওই পাশে একজন দাঁড়িয়ে আছে, অর্থাৎ এখানে 3 জন কর্মকর্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই মোড়টার মধ্যে 3 জন কর্মকর্তা রয়েছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। এই লাইনটা শেষ, এখন 22 এটা আটকানো হয়েছিল, আমরা দেখি এটা কত সময় পরে ছেড়ে দেওয়া হয়। এই লাইনটা এখন চলছে। আচ্ছা, আমরা মোটরসাইকেল আরোহী যারা, তাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু হেলমেট ছাড়াই চলাফেরা করছে। এই যে একজন হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে ভৌ ভৌ করে চলে যাচ্ছে। সার্জেন্ট পুলিশ কর্মকর্তাদের সামনে দিয়েই কিন্তু এরা চলে যাচ্ছে। এখানে 2 জন ছিল, তারা কোথায় গেল? ওই যে একজন সামনে চলে গেছে। এই যে 22-এর পরে এই লাইনটা ছাড়া হলো, কয় মিনিট পর? 2 মিনিট, এটা 2 মিনিট আটকে ছিল এই লাইনটা, 2 মিনিট পরে এই লাইনটা ছেড়ে দেওয়া হলো। এই লাইনটা ছেড়ে দেওয়া হলো এবং এখানে কোনো গাড়ি কিন্তু কোনো চেক আপের ব্যবস্থা নেই, ওই লাইনটা আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ পঞ্চবটি থেকে যে লাইনটা
আসছিল সেই লাইনটা কিন্তু আটকে দেওয়া হয়েছে, এটা ছেড়ে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে এমন সময়, যেহেতু লাঞ্চের সময়, এই সময়টা এই যে একজন মোটরসাইকেল আরোহী, আমরা একটু দেখতে চাই, ওনার মাথায় কিন্তু কোনো হেলমেট নেই। উনি হেলমেট ছাড়াই সামনে এসে এখানে কিন্তু সিগনালে দাঁড়িয়ে পড়লেন। ওনার মাথায় কোনো হেলমেট আমরা দেখতে পাচ্ছি না। এবং এখানে টোটাল যে চেকের ব্যবস্থা, চেকের কিন্তু টোটালি কোনো ব্যবস্থা আমরা এখানে দেখতে পাই না। এই যে উনি একজন মোটরসাইকেল আরোহী, দেখেন উনি কিন্তু দিব্যি মোটরসাইকেলের হেলমেট ছাড়াই চলে যাচ্ছে। এবং এখানে টোটালি কিন্তু কোনো চেকের কোনো ব্যবস্থা এখানে নেই, শুধু জ্যামটা, সিগন্যালটা মেনটেন করা হচ্ছে। যেহেতু এখন লাঞ্চের সময়, এমনিতেই যানজটটা কম, কিন্তু আমরা সন্ধ্যার সময় দেখি বা সকাল দিকে দেখি এই লাইনটা দীর্ঘ লাইন হয়ে যায়, বিশ্ব রোডের লাইনটা। এটাও, এই লাইনটায় যে পঞ্চবটি থেকে আসা যে লাইনটা, এটাও যেহেতু কলেজ রোডের ওইখানে আরেকটা সিগন্যাল রয়েছে, এই লাইনটা প্রায় পুলিশ লাইন পর্যন্ত গিয়ে ঠেকে যায়। এই লাইনটা কিন্তু দীর্ঘক্ষণ আটকে রাখা হয়, 10-15 মিনিট 20 মিনিট পর্যন্ত আটকে রাখা হয়, যেটা আমরা নিজেরা দেখতে পেরেছি। গতকালকে বা তার আগের দিন আমরা এসেছিলাম, এখানে দেখতে পেরেছি 15-20 মিনিট পর্যন্ত আটকে রাখা হয়। তো এখন তেমন একটা সিগন্যাল দেয় 2 মিনিট, 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে এই লাইনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই, এই যে যারা কর্মকর্তা রয়েছে, প্রশাসনিক লোক রয়েছে, তারা কিন্তু টোটালি এখানে কোনো চেক আপের কোনো ব্যবস্থা নেই। কাগজপত্র, হেলমেট থেকে শুরু করে অন্যান্য কোনো কিছুই কিন্তু এখানে চেক আপ দেওয়া হচ্ছে না। যে যার মতো করে চলাফেরা করছে, এখানে কোনো ধরনের কোনো চেক আপের কোনো ব্যবস্থা নেই টোটালি। তো ধন্যবাদ। নারায়ণগঞ্জ চাষড়া থেকে এতক্ষণ যুক্ত ছিলাম আমি, শেখ জাকির আহমদ। এই মুহূর্তে আমরা বিদায় নিব। যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন স্টার দেওয়ার ব্যবস্থা রয়েছে। যারা স্টার দিতে চান তারা কিন্তু আমাদেরকে স্টার দিয়ে এই চ্যানেলকে সহযোগিতা করতে পারেন। আপনাদের জন্য আমরা রয়েছি, আপনাদের পাশে আমরা থাকব। আপনাদের জন সমস্যাগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এখানে একটু জট বেঁধে গেছে, এই যে এখানে এই অটোটা কিন্তু ঢুকিয়ে দিয়েছে এই লাইনের মধ্যে। এই যে অটোওয়ালারা, বিশেষ করে মিশুক যারা, তারা যত্রতত্র গাড়ি চালায়, তারা যেভাবে মন চায় সেভাবে গাড়ি, যেদিক দিয়ে মন চায় একটু ফাঁকা পাইলেই গাড়িটা কিন্তু মাথাটা ঢুকিয়ে দিয়ে বসে থাকে। এই যে এখানে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। রিক্সা, কলেজ বাস, একটি অটো, এই কয়েকটা জায়গা, এই জায়গাটার মধ্যে এইটার কারণে এইদিকে কিন্তু এই জ্যামটা সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা বলবো, যত্রতত্র যে কোনো ভাবে, যেভাবে মন চায় আপনারা গাড়ি চালানো বন্ধ করুন, নিয়ম অনুসারে আপনারা গাড়ি চালান, তাহলে যানজট মুক্ত একটি নারায়ণগঞ্জ হয়তো আমরা উপহার পাবো বলে আশাবাদ ব্যক্ত করি। তো ধন্যবাদ। আজকের লাইভ এ পর্যন্তই। আবারও নতুন কোনো জনদুর্ভোগ নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।